বাবা, এত বছর পর কেন আমরা গ্রামে যাচ্ছি? আমি তো কখনো দাদু ঠাকুমাকে দেখিনি। ওনারা দেখতে কেমন হবেন? ওনারা কি আমাকেও তোমার মতো ভালোবাসবেন? হ্যাঁ মিতু সোনা, তার থেকেও অনেক বেশি। থাক মিতু, যদি দাদু ঠাকুমা বাবাকে ভালোই বাসতেন তাহলে একটা ছোট্ট ভুলের জন্য ওরা তাদের একমাত্র ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিতেন না। অমল মেয়ের কথা শুনে চুপ করে যান। দীর্ঘশ্বাস ফেলে গাড়ির স্টিয়ারিং ধরেন। 18 বছর আগে অমল বাবা মায়ের অমতে শহর থেকে সুজাতাকে বিয়ে করেছিলেন। সেই আগে তার বাবা মা তাকে ত্যায্য করেছিলেন। আজ এত বছর পর তিনি পুরো পরিবার নিয়ে গ্রামে ফিরছেন। তার মনে আনন্দও ভয়ও। অমল, তোমার বাবা মা কি সত্যি আমাদের মেনে নেবেন? হ্যাঁ সুজাতা, নিশ্চয়ই নেবেন। আমাদের দেখলেই ওনারা সব ভুলে গিয়ে ক্ষমা করে দেবেন আর আমাদের আপন করে নেবেন। কথা বলতে বলতেই হঠাৎ একটা কালো বিড়াল তাদের গাড়ির নিচে চলে আসে। এটা কি হলো? এটা তো বিরাট অশুভ লক্ষণ। ওহ সুজাতা, তুমি শহরের মেয়ে হয়েও এসব ফালতু জিনিস বিশ্বাস করো? আরে অন্ধকারে খেয়াল করিনি, এটা শুধু একটা দুর্ঘটনা আর কিচ্ছু নয়। অমল, আমার মনটা কেন জানি ভালো লাগছে না। তুমি একবার গ্রামে ফোন করে জানিয়ে দাও যে আমরা আসছি। না সুজাতা, এত বছর পর এখন আমি কি মুখে ফোন দেব? এখন তো কেবল সামনাসামনি দেখেই সব মান অভিমান দূর হবে। গাড়ি চলতে থাকে। হঠাৎ বিকট শব্দে গাড়ি থেমে যায়। আরে কি হলো গাড়ির? অমল বাইরে গিয়ে দেখে টায়ার পাংচার। সর্বনাশ, টায়ার পাংচার! এই রাতে এমন শুনশান রাস্তায় পাংচার সরাইয়ের দোকান পাবো কোথায়? বাবা, এখন আমরা কি করব? এখানে তো দূর দূরান্ত পর্যন্ত শুধু জঙ্গল। আমার খুব ভয় করছে। হ্যাঁ বাবা, আমারও। এই ঝড়টাকেও এখনই আসতে হলো। মা, বাবা, ওই দেখো একটা স্কুল, চলো আমরা ওখানে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। সকলে বৃষ্টিতে ভিজে স্কুলটির কাছে পৌঁছায়। বাবা, স্কুলটা কত পুরনো লাগছে। মনে হচ্ছে যেন কত বছর ধরে বন্ধ। এই জঙ্গলের মাঝে এখানে আর কেই বা পড়তে আসে? মিতু আর সীমা কথা বলছে, এমন সময় স্কুলের ভেতর থেকে কিছু ছাত্রীর হাসাহাসি আর কথা বলার আওয়াজ আসে। মা, বাবা, ভেতরে তো অনেক মেয়ে আছে, চলুন না ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ চলো। মিতু, সীমা, দাঁড়াও। সুজাতা আর অমল ভেতরে যেতে শুরু করেন। এর মধ্যেই দুই বোন দৌড়ে স্কুলের ভেতরে চলে যায়। ঠিক তখনই হঠাৎ স্কুলের ভেতরের বিশাল গেটটা সশব্দে বন্ধ হয়ে যায়। এটা কি হলো? দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল কি করে? আমাদের মেয়েরা তো ভেতরে। হ্যাঁ অমল, আমাদের মেয়েরা তো ভেতরে। দরজাটা খোলো অমল। পুরনো দরজা হাওয়ার ধাক্কায় হয়তো বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি খোলো। অমল প্রাণপণে দরজা খোলার চেষ্টা করছেন। ঠিক সেই সময় সেখানে ছাতা হাতে এক বৃদ্ধা সেখানে আসেন। তোমরা কি করছো? এই দরজা অনুমতি ছাড়া কেউ খুলতে পারে না, ওর অনুমতি লাগবে। বুড়িমা, আপনি কি বলছেন? আমাদের মেয়েরা ভেতরে। আমি ঠিকই বলছি মা। তাই ভালো হবে যদি বৃষ্টি থামলেই তোমরা এখান থেকে চলে যাও, নইলে কিন্তু বিপদ হবে। যদিও জেগে যায় তাহলে কাউকে ছাড়বে না, কাউকে না। বুড়িমা এই বলে ছাতা মাথায় নিয়ে দ্রুত চলে যায়। অমল, এই বুড়িমা কি বলে গেল? কে জেগে উঠেছে? এখানে কিছু একটা গড়বড় আছে। কিছু করো অমল, আমাদের মেয়েরা যে ভেতরে। ঘাবড়ে যেও না সুজাতা, গ্রামের বৃদ্ধারা এমন ভয় দেখানোর জন্য মন করা গল্প বানায়। এখানে কিচ্ছু নেই, আমি এখনই দরজা খুলছি। অমল আবারও দরজা খোলার চেষ্টা করতে লাগে। মিতু আর সীমা ভেতরে ঢুকে যা দেখলো তাতে অবাক হয়ে গেল। বাইরে থেকে যে স্কুলটি পুরনো ও ভাঙা লাগছিল, ভেতর থেকে তা একদম নতুন আর ঝকঝকে। সব ক্লাসে ছাত্রীদের ভিড়। তাদের কাছে একটি মেয়ে আসে। মনে হচ্ছে তোমরা দু বোন এই স্কুলে নতুন এসেছো। আমাদের স্কুলে তোমাদের স্বাগতম। তাড়াতাড়ি ভেতরে চলো, ম্যাডাম আমাদের জন্য তো অপেক্ষা করছেন সেখানে। তোমরা তোমরা এই রাতে এখন স্কুলে কেন পড়ছো? আরে কারণ আমরা তো শুধু বৃষ্টির রাতেই মুক্তি পাই। কি মানে কি? আরে আমরা গ্রামের মেয়ে তো, দিনে আমাদের অনেক কাজ থাকে, তাই আমরা রাতে পড়াশোনা করি। এখন চলো আমাদের সাথে, চলো তোমাদের আমাদের ক্লাসরুম দেখাই। দুই বোন তার সাথে একটি ক্লাসের দিকে এগিয়ে যায়। সীমা, এই মেয়েটা কেমন অদ্ভুত ভাবে কথা বলছে।
অদ্ভুতভাবে হাসছে। আমার কিছু ঠিক লাগছে না। চলো এখান থেকে যাই। এই ক্লাসটা কত পুরনো আর দুর্গন্ধযুক্ত। ছি, আর এখানে তো কেউ নেইও। তুমি এত নোংরা ক্লাসে কি করে পড়াশোনা করো? মিতু, তুই কি অন্ধ হয়ে গেলি নাকি? এই ক্লাসটা তো একদম নতুন, আর এখানে এত এত লোক বসে আছে আর তুই বলছিস সেখানে কেউ নেই। মিতু, তোর কি হলো? আরে এখানে কেউ নেই, মনে হচ্ছে যেন ক্লাসটা কত বছর ধরে বন্ধ। তুমি চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। মিতু, তুই নিশ্চয়ই মজা করছিস। এত ছাত্রী এখানে, চল ওদের সাথে গল্প শুনি গ্রামের। মিতু অবাক হয়ে দেখছে সীমা কার সাথে যেন কথা বলছে। এমন সময় মিতু লক্ষ্য করে যে যে মেয়েটি তাকে ভেতরে নিয়ে এসেছিল তার পা নেই, সে হাওয়ায় ভাসছে। এটা দেখে মিতুর হাত পা ঠান্ডা হয়ে যায়। এ তো ভূত! আমাকে তাড়াতাড়ি বাবা মাকে গিয়ে সব বলতে হবে, নইলে সীমার সাথে কি করবে কে জানে। সীমা, সীমা দেখো, আমাদের জন্য বাবা মা বাইরে অপেক্ষা করছেন। আমার মনে হয় আমাদের এখন যাওয়া উচিত। আর কিছুক্ষণ থাকি না, সবাই কত ভালো। ওদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। এই দেখ, এই দেখ, ওর সাথে আলাপ কর। এটা হলো প্রিয়া, ও আমার এখনই বন্ধু হলো। ও আমাকে ওর বাড়িতে নিয়ে যাবে, আমি ওর সাথে যাব। সীমা, তোমার জ্ঞান ফেরাও, পাগল হয়ে গেছো নাকি? এখন এখানে কেউ নেই। কোথায় কেউ নেই? এই তো। সীমা, সীমা! হঠাৎই সীমার জ্ঞান ফেরে। ও যেন একটু হকচকিয়ে যায়। মিতু, আমার কি হয়েছিল? এটা আমরা কোথায়? বাবা মা কোথায়? তোমরা দুজন এখন ভূতুরে স্কুলের ভেতরে, আর কিছুক্ষণের মধ্যেই তোমরাও এখানকার ভূতেদের দলে যোগ দিতে চলেছ, কারণ এই ভূতুরে স্কুল থেকে কেউ বেঁচে ফিরে যায়নি। না, কখনো না, আমরা বেঁচে আছি। আমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না, তুমিও না। সীমা, তাড়াতাড়ি চলো এখান থেকে। দুই বোন দৌড়ে বেরোনোর চেষ্টা করে। ঠিক তখনই স্কুলের দরজাটা সজোরে বন্ধ হয়ে যায়। আমার অনুমতি ছাড়া এখান থেকে কেউ যেতে পারবে না, কেউই না। এখন তোমাদের দুজনকে এখানেই থাকতে হবে, এখানেই। না না, দেখো, আমাদের যেতে দাও, আমাদের যেতে দাও। বাইরে অমল আর সুজাতা দরজা খোলার বহু চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। আমাদের মেয়েদের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। অমল, গ্রামে ফোন করো। এখন কেবল গ্রামের লোকেরাই আমাদের সাহায্য করতে পারে। অমল তার গ্রামের বাড়িতে ফোন করে। বাবা, এত বছর পর তুই বাড়িতে আসছিস, একটাবার জানাতে পারতি। ওই স্কুলটা অভিশাপ প্রাপ্ত। বৃষ্টির রাতে ওই স্কুলে ভূতেদের আস্তানা হয়, তোদের ওখানে যাওয়া উচিত হয়নি। মা, আমার দুই মেয়ে ভেতরে, আমাদের মেয়েদের বাঁচাও, বাঁচাও মা। তুই চিন্তা করিস না বাবা, আমার নাতনিদের কিছুই হবে না। কিছুক্ষণের মধ্যেই অমলের মা পারুল একজন পণ্ডিতকে নিয়ে সেখানে আসেন। পণ্ডিত কিছু মন্ত্র পড়তেই দরজাটা আপনা আপনি খুলে যায়। মিতু, সীমা, তোরা কোথায় মা? ঠিক তখনই দুই বোন কাঁদতে কাঁদতে ছুটে এসে বাবা মাকে জড়িয়ে ধরে। মা, তুমি একদম ঠিক সময়ে এসেছো। যদি তোর ঠাকুমা আর এই গ্রামের লোকজন না আসতো সঠিক সময়ে, তাহলে আজ না জানি কি হয়ে যেত। তোদের দুই বোনকে আর বাঁচাতেই পারতাম না। এরপর দুই বোন তাদের ঠাকুমার সাথে দেখা করে। সকলে মিলে বাড়ি ফিরে আসে। অমলের মা অতীতের সব ভুলে গিয়ে সকলকে আপন করে নেন, আর সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করে। তারা আর কখনো ভুল করেও সেই ভুতুরে রাস্তা দিয়ে যায়নি। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।